আফজালুর হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 11 খ ধারায় এই আফজালুর হকের স্ত্রী আক্তারা বেগম বাদী হয়ে হাজিরহাট মেট্রোপলিটন থানায় এই মামলাটি দায়ের করেছিল। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো মামলা, কারণ এই মামলার যে এফআইআর সেই এফআইআরেই উল্লেখ করেছে যে তাদের দাম্পত্য জীবন হচ্ছে 31 বছরের। তাদের দাম্পত্য জীবনে 2 পুত্র 1 কন্যা সন্তান রয়েছে। আজকে জীবন সায়ান্নে এসে একজন ব্যক্তির বিরুদ্ধে যৌতুক দাবির যে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেটা রীতিমতো হাস্যকর। মূলত এই যে আক্তারা বেগমের ভাইয়েরা রবিউল ইসলাম সহ 4 জন গত 20 মার্চ রংপুর নগরীর ক্রানীরহাট এলাকায় এই আফজালুর হককে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, তার মাথায় 6টি সেলাই পড়ে এবং রড দিয়ে এলোপাতারি মারপিট করে তার পা ভেঙে দেয়। আপনারা দেখলেন যে তিনি শয্যাশায়ী, কিন্তু পুলিশের গ্রেপ্তারের আতঙ্কের কারণে আজকে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স যোগে স্ট্রেচারের উপর ডিপেন্ড করে এই আদালতে জামিন নেওয়ার জন্য এসেছে। বিজ্ঞ আদালত সদয় হয়ে এই আসামির শারীরিক অবস্থা বিবেচনায় জামিন দিয়েছে। আমরা বলতে চাই যে হাজিরহাট মেট্রোপলিটন থানা যে মামলাটি রেকর্ড করেছে সেই মামলাটি রেকর্ড করার আগে ন্যূনতম তদন্ত করা প্রয়োজন ছিল যে মানুষটি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত, যার দাম্পত্য জীবন হচ্ছে 31 বছরের, সেই মানুষের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারপিট করার অভিযোগ কতটা সত্য, কতটা যৌক্তিক। হাজিরহাট থানা পুলিশ আমার কাছে মনে হয়েছে যে কোনো প্রকার তদন্ত ব্যতি রেখেই এই মামলাটি রেকর্ড করেছে। আমরা আশা করি যে আগামীতে যে তদন্ত কার্যক্রম হবে সেই তদন্ত কার্যক্রমে এই আসামিকে তদন্তকারী কর্মকর্তা অব্যাহতি প্রদান করবে, আমরা এটা প্রত্যাশা করি। পাশাপাশি পরবর্তী মাকে নিয়ে পারিবারিক বিষয়ে মনে করেন যে একটু সামান্য কথা কাটাকাটি, একটু 2-1টা চড়থাপড় মারছিল। তারপর আমার বাবা অটো চালায়। এখন আমার মা এই একটুকের ভিত্তিতে আমার মামারা সন্ত্রাসীদেরকে সে খবর দেয়। এখন তারপর রাত 11:30টার সময় আমার বাবাকে সন্ত্রাসীরা হামলা করে। এখন আমার বাবা মৃত্যুসজ্জায় পাঞ্জা লড়তেছে। এর মাঝে সন্ত্রাসীরা উল্টা আবার আমার বাবার নামে মিথ্যা মামলা করেছে। আর কারা? আমার মামারা। এর আগে আর কতদিন আপনার বাবা আপনার মার প্রতি অত্যাচার করেছে? না, এর আগে আমার বাবা অত্যাচার কোনো কিছু করে নাই। এর মাঝে শুধু 2-1টা সংসার